বিশেষ করে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। কারণ আমরা যদি ভেতরে ঢুকি তাহলে আমরা হয়তো ওনাকে কিছু প্রশ্ন করব যেগুলো ওনার জন্য সহজ হবে না, আনইজি প্রশ্ন করব না। আজ এ বৈঠক ছিল সবাইকে হাতে ললিপপ ধরানোর জন্য। আমাদের চাকরি গেছে, আমাদেরকে নিয়ে বৈঠক হবে, সেই বৈঠকে ঢোকার জন্যও নাকি আবার আমাদের লোককে টাকা দিয়ে কার্ড কিনতে হচ্ছে। সিভিক টিচার বানানোর চেষ্টা চলছে পার্মানেন্ট টিচার থেকে। এর মানেটা কি? তাহলে উনি সিভিক মুখ্যমন্ত্রী হয়ে যাক এই রাজ্যের। 30টা বছর পড়াশোনা করেছি, লড়াই করেছি, তবে গিয়ে একটা চাকরি পেয়েছিলাম, সরকারি চাকরি। আজকে এইভাবে আমাদের সেই চাকরি চলে যাবে ওনার জন্য। উনি বলছেন যে আপনারা যান, স্কুলে ফিরে যান, স্কুলে যান, স্কুল যাওয়া বন্ধ করবেন না, কারণ স্কুলগুলো তো চলবে না। তাহলে সেই আই কার্ড আমার কাছে এখনও আছে, তারপরেও ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ ঠিক আছে, কোলাপস করে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। আজকে কার জন্য? ওনার জন্য। আন্দোলন হলে পরে এটা একদম রক্তক্ষয়ী আন্দোলন হবে, আগুন জ্বলবে বাংলাতে। সেইটা থেকে বাঁচার জন্যে উনি এই মিথ্যেচারিতার মিথ্যে প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছে। বন্দ্যোপাধ্যায়ের সাথে আজকে বৈঠক ছিল, সেই বৈঠকে কি আপনি উপস্থিত ছিলেন? আমরা ঢুকতে গেছিলাম, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। আমরা যারা এর আগে অনশন করেছিলাম তাদেরকে বিশেষ করে আমাদের টার্গেট করে বিশেষ করে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। কারণ আমরা যদি ভেতরে ঢুকি তাহলে আমরা হয়তো ওনাকে কিছু প্রশ্ন করব যেগুলো ওনার জন্য সহজ হবে না, আনইজি প্রশ্ন করব, কিছু হয়তো খুব কঠিন প্রশ্ন করব। প্রশ্ন করার জন্যই তো আজকের বৈঠক ছিল না, আজ এ বৈঠক ছিল সবাইকে হাতে ললিপপ ধরানোর জন্য, যাতে করে কেউ আন্দোলনমুখী না হয়, যাতে করে আমরা টিচাররা সংগঠিতভাবে আন্দোলনের রাস্তায় না নামি। তাই জন্যে বলতে যে আপনারা কাল থেকে স্কুলে যান, এখনও তো টার্মিনেশন লেটার আমি দিইনি, আপনারা স্কুলে যান, আপনারা ভলেন্টিয়ারলি কাজ করুন, ভলেন্টিয়ারলি কাজ করুন। তার মানে কি আমাদেরকে সিভিক টিচার বানানোর চেষ্টা চলছে পার্মানেন্ট টিচার থেকে? এর মানেটা কি? তাহলে উনি সিভিক মুখ্যমন্ত্রী হয়ে যাক এই রাজ্যের, তবে গিয়ে আমরা সিভিক টিচার হব? আমাদের কি যোগ্যতা কিছু কম আছে? আমি মাস্টার ডিগ্রি বিএড করে ফিজিক্সের আজকে টিচার হয়েছি। 30টা বছর পড়াশোনা করেছি, লড়াই করেছি, তবে গিয়ে একটা চাকরি পেয়েছিলাম, সরকারি চাকরি। আজকে এইভাবে আমাদের সেই চাকরি চলে যাবে ওনার জন্য। আমরা ওয়ান পয়েন্ট কথা বলবো আর এদিকে ওদিকের কথা বলবো না, এর দোষ ওর দোষ। উনি অনেক দিয়েছেন, বলছেন। যারা ভেতরে প্রবেশ করেছিলেন, মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছিলেন, তারা কি বললেন মুখ্যমন্ত্রী? সেই প্রশ্নের উত্তরে কি সমাধান একদম পরিষ্কার হলো? না, হয়নি। উনি বলছেন যে আপনারা যান, স্কুলে ফিরে যান, স্কুলে যান, স্কুল যাওয়া বন্ধ করবেন না, কারণ স্কুলগুলো তো চলবে না। তাহলে প্রতিবাদ করে এই যে স্কুলের খাতাগুলো, পরীক্ষা চলছে, কারা দেখবে? আমরা না দেখলে কিভাবে চলবে? এক একটা স্কুল আপনারা মুর্শিদাবাদে দেখেছেন 36 জন টিচারের চাকরি চলে গেছে। তাহলে সেই স্কুলটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, কোলাপস করে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। আজকে কার জন্য? ওনার জন্য। উনি ললিপপ ধরাচ্ছেন যে না আপনারা যান, আমি কিছু করব দেখব, চলবে না। উনি তো 3 দিন আগে আমাদেরকে কথা দিলেন যে উনি 3 মাসের মধ্যে সব কিছু পরীক্ষা নিয়ে আবার ব্যবস্থা করবেন। তারই পরের দিন ওনারই এসএসসি চেয়ারম্যান বলছেন না 3 মাসে এটা পসিবল নয়, আমরা পারবো না 23 লাখকে পুরো পরীক্ষা নিয়ে সব কিছু করতে। তাহলে ওনার এই মিথ্যাচারিতা আমরা আগের বছরও দেখেছি, যখন হাইকোর্ট থেকে ক্যান্সেল করা হয়েছিল আমাদের এই প্যানেলটা, তখন উনি কিন্তু অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন যোগ্যদের জন্য উনি ভাববেন, দেখবেন। কিন্তু ওনারা একটা কথা, নট এ সিঙ্গেল কোশ্চেন, সুপ্রিম কোর্টে একটা কথাও যোগ্যদের জন্য বলে। যে আপনার কাছে আই কার্ড ছিল, যেই আই কার্ড নিয়ে প্রবেশ ছিল, তারপরে কেন অনুমতি পেলেন? তারপরেও দিল না। ওই যে আমরা গেলে পরে আমরা কিছু হয়তো কঠিন প্রশ্ন করে ফেলবো। আমার কাছে সেই আই কার্ডটি এখনও আছে। তার মানে আগে থেকে কি মুখ্যমন্ত্রী জানতেন ঠিক ওনাকে কি কি প্রশ্ন করা হবে? হ্যাঁ, হয়তো জানতেন। এই যে সেই আই কার্ড আমার কাছে এখনও আছে, তারপরেও ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আর পুলিশ আমাদের আটকেছে। আমরা জানতে চেয়েছি কেন দিচ্ছে না, বলেছে অর্ডার আছে। কার অর্ডার আছে? দেখান অর্ডার। দেখাতে পারেনি পুলিশ অর্ডার। পুলিশ হচ্ছে হোয়াটসঅ্যাপে অর্ডার নেয়, সেই পুলিশকে দিয়ে আমাদেরকে আটকানো হয়েছে, বহুজন আটকানো হয়েছে। যাদের কাছে আই কার্ড ছিল না তাদেরকে তো আটকেইছে, যাদের কাছে ছিল তাদেরকেও আটকানো হয়েছে। কেন? অভিযোগ করা হচ্ছে শহীদ মিনারের একেবারে সামনে ভোরবেলা যারা বসেছিলেন আজকে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের জন্য, তাদের উপর আক্রমণ করা হয়েছিল। কারা আক্রমণ করেছিল সেটা আমার কোনো ধারণা নেই, কারা আক্রমণ করেছে, সত্যি করেছে কিনা বা কি হয়েছে। আমি না, এই যোগ্য যে কার্ড, সেই কার্ড নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। একদম এই কার্ডটা তাদেরকেই দেওয়া হয়েছে, মেনলি বিশেষ করে তাদেরকে, বা যাদেরকেই ভেতরে ঢুকতে তাদেরকে দেওয়া হয়েছে, যারা হ্যাঁ ম্যাডাম, আজ্ঞে ম্যাডাম, জি ম্যাডাম, ঠিক আছে, যা বলছেন ঠিক বলছেন, ম্যাক্সিমাম তাদেরকে ঢোকানো হয়েছে। এই তালিকা কি মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছিল?
তা এই কোশ্চেনটা মুখ্যমন্ত্রীকে করা দরকার যে এইটা কি আপনি ঠিক করে দিয়েছেন, যারা আপনাদেরকে হ্যাঁ ম্যাডাম আজ্ঞে ম্যাডাম বলবে শুধু তাদেরকেই ঢুকতে দেবেন আর বাকিদের ঢুকতে দেবেন না? একটা কোথাও গিয়ে অনেকের অভিযোগ ছিল যে টাকা দিয়ে এই কার্ড নাকি পাশে কেনা হয়েছে। এটা আমিও শুনলাম যে টাকা দিয়ে নাকি কিছু লোক কার্ড কিনেও ঢুকেছে। মানে অবস্থা চিন্তা করুন, আমাদের চাকরি গেছে, আমাদেরকে নিয়ে বৈঠক হবে, সেই বৈঠকে ঢোকার জন্যও নাকি আবার আমাদের লোককে টাকা দিয়ে কার্ড কিনতে হচ্ছে। আমি নিজে চোখে দেখিনি, কিন্তু আমি একাধিক লোক যারা ওখানে দাঁড়িয়েছিলেন তাদের থেকে আমি এটা শুনেছি। আপনি যেরকম বললেন, আপনিও নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে শুনেছেন বা দেখেছেন, আমিও সেরকম তাদের থেকে শুনেছি। আচ্ছা, আজকে এত সময় ধরে মুখ্যমন্ত্রী কথা বললেন, প্রশ্নের উত্তর দিলেন, যে যে প্রশ্ন ছিল আপনাদের মনের মধ্যে তার সমাধান কি কোথাও গিয়ে পেয়েছেন? এখন না, পারিনি, একদম পাইনি সমাধান। এবং আমরা ওয়ান পয়েন্ট কথা, আমাদের চাকরি ফেরত হোক, স্যাগ্রিগেশন হোক, আমাদের চাকরি ফেরত হোক। স্যাগ্রিগেশন না হলে কিছু হবে না। উনি স্যাগ্রিগেশন কেন করলেন না? একটা বছর ধরে ঝুলিয়ে রাখলেন, সিবিআই ডেটা দিয়ে দিল, নিজেরা ডেটা পুড়িয়ে ফেললো, তারপরে সিবিআই ডেটাও ওরা মানলো না, ওরা স্যাগ্রিগেশন করলো না। কেন 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 আমাদের চাকরি গেল? এর উত্তর চাই। দিদি, যারা চাকরি হারিয়েছেন তারা তো এখন বেশ ক্ষুব্ধ রয়েছেন, তাদেরকে ঠান্ডা করার জন্য একদম তাই, যাতে কোনো যাতে যাতে আমাদের মাথায় একটু জল ঢেলে দেওয়া, ললিপপ দিয়ে দেওয়া, যাতে এই মুহূর্তে আন্দোলন না হয়। এবং আন্দোলন হলে পরে এটা একদম রক্তক্ষয়ী আন্দোলন হবে, আগুন জ্বলবে বাংলাতে। সেইটা থেকে বাঁচার জন্যে উনি এই মিথ্যেচারিতার মিথ্যে প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছেন, দিয়ে উনি ধীরে ধীরে চাইছেন আমাদেরকে ছত্রভঙ্গ করে দিতে। যে স্কুলে দীর্ঘদিন ধরে কাজ করছেন সেখানকার পড়ুয়ারা কি বলছে, স্কুলের কর্তৃপক্ষ স্টাফরা কি বলছে? দেখুন, এক একটা স্কুলের পরিবেশ এক এক রকম। কোনো স্কুল হয়তো তার যারা কলিগ রয়েছে, মানে আমাদের মতো, তাদেরকে সমর্থন করছে, কিন্তু এমনও অনেক স্কুল আছে যারা কিন্তু সমর্থন করছে না, সেখানে তারা হীনমন্যতায় ভুগছে। এবং শুধু তাই না, বললাম তো আপনাকে যে আমরা স্টুডেন্টদের সামনে সোজা হয়ে দাঁড়াবোটা কীভাবে বলতে পারেন? এরপরে কি করে বলবো তাদের, কি করে বকবো, কি করে বলবো চিটিং করো না? কিভাবে, কোন মুখে বলবো চিটিং করো না? কারণ এরপর তো ওরা আমাদেরকে উল্টে বলবে যে আপনাদের তো এই কারণে সবার চাকরি গেছে, অথচ কোনো দোষ না করে আমাদেরকে সেই দোষের ভাগিদার হতে হচ্ছে। কেন স্যাগ্রিগেশন হবে না? এখনও সম্ভব, স্যাগ্রিগেশন করে আমাদের চাকরি বাঁচানো হোক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।